কি ব্যাপার? এই আপনারা কারা? এই বৃষ্টি, এই বৃষ্টি ওঠো, একটা স্যার আসছে। স্যার আমরা আপনারা মানে? আপনারা তো ঠিক চিনলাম না। আর আপনারা এখানে শুয়ে আছেন কেন? আসলে স্যার সত্যি কথা বলতে কি, এই গতকালকে আমরা গ্রাম থেকে আসছি ঢাকা শহরে, তো অনেক রাত হয়ে গিয়েছিল, তো কোথাও শোবার জায়গা পাচ্ছিলাম না, এই জন্য এই বাসার নিচেই শুয়ে পড়লাম, এই আর কি। আর স্যার আমরা মূলত একজন সাহেবের কাছে আসছিলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, বুঝলাম, এক সাহেবের কাছে আইছেন, কিন্তু কোন সাহেবের কাছে আইছেন আপনি নামটা একটু বলুন তো আমাকে। আসলে আমরা যে সাহেবের কাছে আসছি ওই সাহেবকে কি আপনি চিনবেন? না না, সমস্যা নেই, আমি চিনবো, তুমি বলো তো সাহেবের নাম কি? আপনি এত করে যেহেতু জিজ্ঞাসা করতেছেন, তো ওই সাহেবের নামটা বলি। ওই সাহেবের নাম হলো বাবু সাহেব। বাবু সাহেব? হ্যাঁ। বাবু সাহেব? আমি তো বাবু সাহেব, আমি তো বাবু। তাহলে ওনারা আমার কাছে আসে, আবার আমাকেই চেনে না, বিষয়টা যেন কেমন লাগলো না। আচ্ছা দেখি, আপনারা কোথা থেকে আসছেন, কোন গ্রাম থেকে আসছেন বললেন? আমরা স্যার রসুলপুর গ্রাম থেকে আসছি। ও রসুলপুর গ্রাম থেকে? হ্যাঁ। ও আচ্ছা, আর সমস্যা নেই, আমি বাবু সাহেবকে চিনি। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার সাথে আসেন, উপরে যাই আমি কথা বলতেছি, আসেন আপনারা আমার সাথে। সত্যি আপনি বাবু সাহেবরে চেনেন? হ্যাঁ, আমি তো বাবু সাহেবকে চিনি। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে আসুন, উপরে যাই আপনার সাথে কথা বলতেছি। আসুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, এই বৃষ্টি চল চল। আসুন, বসেন। কি ব্যাপার সাহেব, আপনি আমাকে এখানে কেন আনছেন? আপনারা না বললাম আমাদেরকে বাবু সাহেবের কাছে নিয়ে যাইতে? আপনারা বাবু সাহেবের কাছে কেন আছেন আমাকে বলুন তো। না আসলে কথাটা একটু ব্যক্তিগত, আমরা বাবু সাহেবের কাছে এই কথাটা বলবো, আপনি আমাদেরকে বাবু সাহেবের কাছে নিয়ে যান। আসলে স্যার আমরা অনেক কষ্ট কইরা গতকালে গ্রাম থেকে এই ঢাকা শহরে আসছি, সারাটা দিন হাঁটাহাঁটি করছি, এই বাসা ওই বাসা, এত বড় শহর, পুরোটা দিন লাগায় খুঁজছি, কিন্তু বাবু সাহেবরা আমরা কোথাও পাই নাই। পরে দেখলাম রাত হয়ে গেছে, কোথায় রাত কাটাবো, রাত কাটানোর জায়গা নেই, পরে নিরুপায় হয়ে এই বাসার নিচেই আমরা শুয়ে পড়ি। স্যার আমাদেরকে এত কষ্ট না দিয়া আপনি একটু বাবু সাহেবকে ডাইকা দেন না, আমরা ওনার কাছে একটা বড় একটা আবদার নিয়ে আসছি, আমরা বিষয়টা ওনার কাছেই বলবো। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে তোমরা গ্রাম থেকে অনেক কষ্ট করে আইছো। তোমরা যে বাবু সাহেবের কাছে আইছো, ওই বাবু সাহেব হচ্ছে আমি। বলেন কি, আপনি বাবু সাহেব? তাহলে আপনি এই কথাটা আমাদেরকে নিচে কেন বলেন নাই? দেখো, আমি একজন সিআইডি অফিসার, আমি চাইলে সব জায়গায় আমি আমার পরিচয়টা দিতে পারি না, এই জন্যই তোমাকে উপরে আনছি, উপর আইনেই আমি আমার পরিচয়টা দিলাম তোমাকে। এখন তুমি কেন আছো এটা আমাকে বলো। আমরা মূলত একটা আবদার নিয়ে আসছি। আবদার? আপনারা কি আবদার নিয়ে আইছেন একটু বলুন তো। ও হ্যাঁ হ্যাঁ, আপনি যেন কোন গ্রাম থেকে আছেন বললেন? রসুলপুর? রসুলপুর থেকে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বাবার নাম কি আমাকে একটু বলুন তো। রসুলপুর গ্রামের সরকারি স্কুলের গণিতের শিক্ষক ছিলেন রফিক স্যার, আমি ওনার বড় সন্তান তামিম। ও আচ্ছা, রফিক স্যারের ছেলে আপনি? আপনাকে অনেক ছোটবেলায় দেখেছি, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। আচ্ছা যাই হোক, আপনার বাবার কি অবস্থা, আপনার বাবা কেমন আছে বলুন তো। আর আপনারা এখানে কেন আছেন, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে স্যার আমার বাবার অবস্থাটা বেশি একটা ভালো না, এই 2 বছর যাবৎ বাবা রিটায়ার্ড হয়েছে, আর রিটায়ার্ড হওয়ার পরই উনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেছে। আমরা অতি শীঘ্রই হাসপাতালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলতেছে ওনার নাকি ফুসফুসিতে সমস্যা, আর এই চিকিৎসা বাবদ ওনার 12 লক্ষ টাকা দরকার। টাকার অভাবে বাবার চিকিৎসাটা আটকায় আছে। স্যার আপনি তো জানেন আমার বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই, এখন
কিভাবে যে টাকার ব্যবস্থা হবে, কিভাবে যে আমার বাবার চিকিৎসা হবে, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ছি। স্যার, আপনি তো ভালো করে জানেন এই দুনিয়াতে আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই। আমি আপনার কাছে আসতাম না। আমার বাবা আমারে বলছে শহরে বাবু নামের আমার একটা ছাত্র আছে, ও খুব ভালো, শুনছি অনেক বড় একটা চাকরি করে আর খুব ভালো একটা অবস্থান। তো বাবার কথা মতোই আপনার কাছে আসছি। এখন আপনি যদি আমার বাবার চিকিৎসা করার খরচের ব্যবস্থা করে দেন তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি যেভাবেই হোক আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমি চাই না আমার বাবার চিকিৎসার অভাবে মারা যাক। স্যার, দয়া করে আপনি আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আমরা সারা জীবন আপনার এই বাসায় গোলামি করব। আমার বাবা সুস্থ হয়ে যাক, আমি, আমার বাবা, আমার বউ, আমরা সবাই মিলে এই বাসায় থাকুন, থাইকা আপনার বাসায় কাজকর্ম সব কিছু করে দিব। স্যার গো, আপনি আমাকে শেষ ভরসা, দয়া করে আপনি আমার বাবারে চিকিৎসা করার ব্যবস্থা করে দেন। অনেক টাকা দরকার আমার বাবার চিকিৎসার জন্য। না না, কান্না করো না ভাই তুমি। আসলে উনি শুধুমাত্র আপনার বাবা নয়, উনি হচ্ছে একজন মানুষ গড়া কারিগর। উনি মানুষকে এমনভাবে তৈরি করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে ওনার স্টুডেন্ট রয়েছেন। আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনার মতো একজন মানুষ আমাকে হেল্প করেছিলেন। উনি ওই সময় যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আজকে আমি যে একজন অফিসার, এই অফিসার কখনো হতে পারতাম না। আমার এই অফিসারের পিছনে তার অনেক বড় অবদান রয়েছেন। আমার সবথেকে ভাগ্য ভালো যে তার কষ্টের সময় সে আমার নামটা নিয়েছে, আমার কাছেই তোমাকে পাঠিয়েছেন। এটা আমার ভাগ্যের ব্যাপার যে আজকে আমি প্রতিষ্ঠিত হয়ে আমি আমার গুরুজনকে হেল্প করতে পারবো। আমার সবথেকে বড় সৌভাগ্য এই কষ্টের সময় তাকে আমি কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবো। অবশ্যই হেল্প না, আমি তো তার সন্তান, সে কিন্তু আমাকে তার সন্তানের মতো আমি দেখতো। দেখো, তুমি যখন তোমার গ্রামের নাম বলেছো তখনই কিন্তু আমার ভালো লেগেছে। ওই গ্রামটাও তো আমার। ছোটবেলায় আমার বাবা মা মারা যায়, আমি আমার দাদির কাছে মানুষ হয়েছি। আমার অনেক ছোট থাকতে আমার মা মারা যায়, পরে আমার দাদি আমাকে মানুষ করেছেন। আমার দাদু এক সময় মারা যায়। তোমার বাবাই কিন্তু কষ্ট করে কিন্তু আমাকে পড়াশোনা করাইছেন এক সময়। আমার প্রাইভেটের টাকা ছিল না, সে আমার প্রাইভেটের টাকা দিয়ে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। সে রাত্রে এসে আমার বাসায় আমাকে পড়াশোনা করাইছেন। আর ওই মানুষটার কথা আমি ভুলে যাই নাই। আমি ওই মানুষটার কথা সবসময় মনে করি। আমি যখন ফ্রি থাকি, যখন আমার বাবা মার কথা মনে পড়ে, তখন ওই মানুষটার কথাও আমার কিন্তু মনে পড়ে। বিগত 4 বছর হলো গ্রামে যাই নাই। আসলে অফিসের কাছে চিটাগংয়ে গিয়েছিলাম, ভাবছি চিটাগং থেকে আমি গ্রামে যাব। যেহেতু তুমি এর ভিতরে চলে আসছো আমার কাছে, খুবই ভালো হয়েছে। তুমি তোমার বাবার ট্রিটমেন্ট নিয়ে টেনশন করো না, আমি তো তোমার ভাই আছি। তোমার বাবার এখানে 2 লক্ষ টাকা আছে, এটা তুমি রাখো। এই 2 লক্ষ টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করো। আর আমি কালকে অফিস শেষ করে অবশ্যই আমি গ্রামে যাব। স্যারের যত টাকা লাগে ট্রিটমেন্ট করার জন্য টাকাটা আমিই দিব। আজকে স্যারের জন্য আজকে আমি এখানে আছি, এরকম একটা সুন্দর একটা পজিশনে আমি আছি। আল্লাহ পাক আমাকে আনছেন। যাই হোক, তুমি টেনশন করো না, ঠিক আছে? স্যার, আপনার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আপনি খুব মহান একটা কাজ করছেন। বাবা সবসময় আপনার কথা বলতো যে আমার একটা ছাত্র ছিল যে সবার সেরা, বাবু। আপনার নাম বাবার মুখে আমি অনেক শুনেছি। আপনার এই ঋণ যে কীভাবে শোধ করি সেটা আর বলার মতো না। যাই হোক, কান্না করো না, যাও তুমি তোমার বাবার ট্রিটমেন্ট করো, ঠিক আছে? আমি তোমার ভাই আছি।
তোমার বাবার যত টাকা লাগে ট্রিটমেন্ট করতে পুরো টাকাটা আমি দিব, ঠিক আছে? তুমি একটা কাজ করো, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপর সকালে তোমরা যাবে, ঠিক আছে? চলো।